জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করেছে সরকার। ১৬ এপ্রিল বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর এই সম্মাননা দেয়া হয়। তার পক্ষে পদক গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। বেগম খালেদা জিয়া সহ মোট ৭ জন বিশিষ্ট ব্যক্তি এবার মরণোত্তর এই সম্মাননা পেয়েছেন। তারা হলেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরউল্লাহ চৌধুরী ও মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহরিন চৌধুরী, সংস্কৃতিতে প্রখ্যাত সঙ্গীত শিল্পী বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান। ব্যক্তিগত শ্রেণীতে আরও পদক পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে সাবেক সচিব ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেত, ক্রীড়ায় টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় মোহাম্মদ সাইদুল হক। এছাড়া গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম.এ. রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার এই গৌরবময় পদক লাভ করেন। এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত 5টি প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানান পুরস্কার প্রাপ্তরা। আজ গভীর কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি 2006 সালের সেই দিনটিকে, যেদিন এই মঞ্চ থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আমাদের প্রিয় ভাজন বেগম খালেদা জিয়ার হাত থেকে আমি শিক্ষায় 2100 পদক গ্রহণ করেছিলাম। আজ আমি ভীষণভাবে ভারাক্রান্ত, তবে আমি আনন্দিত। তারই স্নেহাস্পদ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাত থেকেই আবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক গ্রহণ করা আমার জীবনের সবচেয়ে গৌরবময় ঘটনা। নানা সীমাবদ্ধতার মাঝেই আমি স্বপ্ন দেখেছি, লড়াই করেছি। সেই পথ চলায় আমি টেবিল টেনিসে 16 বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, যার কারণে আমার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিনয়ের সাথে এ সম্মাননা গ্রহণ করছি। গত 5 মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছিল। 16 এপ্রিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।